প্রথমে নার্সারির জন্য যে কাজটি করতে হবে, সঠিক জমি নির্বাচন করতে হবে। সর্বনিম্ন ৫ থেকে ১০% জমি, উঁচু জমি হতে হবে যেখানে পানি না লেগে থাকে। জমিতে পানি দেওয়ার জন্য মোটর বা মেশিনের ব্যবস্থা থাকতে হবে। তারপর আপনাকে অবশ্যই গ্রাফটিং নাইফ এবং পলিটেপ ব্যবস্থা করতে হবে, যেন আপনি সব ধরনের গাছকে কলম করতে পারেন। এছাড়াও গ্রাফটিং করার জন্য আপনাকে বিভিন্ন প্রকার বীজের গাছ সংগ্রহ করতে হবে, যেন আপনি এই গাছে কলম করতে পারেন। গ্রাফটিং করার জন্য আপনার প্রয়োজন মাতৃগাছ। এই মাতৃগাছ থেকে ডগা কেটেই আপনি কলম করবেন। কলম করার জন্য এরকম পরিপক্ক সায়ন বা গাছের ডগা সংগ্রহ করতে হবে। আর এই ডগা সংগ্রহ করতে হবে মাতৃগাছ থেকে, যে গাছে প্রতি বছর ফল আসে এবং ফুল আসে। এরকম মাতৃগাছ থেকে এই আগার অংশটাকে কেটে বা ডগার অংশটাকে কেটে তারপর রুট স্টকের সাথে সংযোগ করতে হবে। তারপর এরকম সুস্থ সবল রুট স্টকের সাথে কলম করতে হবে। এটা হচ্ছে সায়ন আর এটা হচ্ছে রুট স্টক। তো এই সায়নটাকে আপনাকে মাতৃগাছ থেকে সংগ্রহ করতে হবে। আর এই নিচের রুট স্টকটা বীজের গাছ, এটা একটা বীজের আমের গাছ। এরকম আমের বীজের চারা আপনাকে সংগ্রহ করতে হবে। এছাড়া আপনাকে বিভিন্ন জাতের ফলের এবং ফুলের চারা সংগ্রহ করতে হবে, কারণ এই চারার ডগা দিয়ে আপনি ছোট চারার সাথে কলম করবেন বা গ্রাফটিং করবেন। যেমন আম গাছ, বরই, কমলা, বিভিন্ন জাতের গাছ সংগ্রহ করতে হবে। নারিকেল, জলপাই, লিচু বিভিন্ন জাতের, কাঁঠাল বিভিন্ন জাতের, জাম গাছ বিভিন্ন জাতের, পেয়ারা গাছ। এছাড়া আপনি কাঠের জন্য গামারি এবং মেহগনি গাছ রাখতে পারেন। এবং মাতৃগাছগুলো যেখান থেকে সংগ্রহ করবেন যেন বিশ্বস্ত নার্সারি হয়, যে জাত আনেন সেটাই যেন পারফেক্ট থাকে, সঠিক থাকে। আর আমার এই চ্যানেলের ভিডিও থেকে যদি কোনো কিছু শিখে থাকেন বা আপনি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং প্রতিনিয়ত আমি শিক্ষণীয় ভিডিও আপলোড করে থাকি নার্সারি রিলেটেড, গার্ডেন রিলেটেড। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।